নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো কোয়াশ আলুর তরকারি। এই কোয়াশ সবজিটি মূলত পাহাড়ি অঞ্চলের সবজিই বলা যায়। কোয়াশ আলুর তরকারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে কিভাবে রেসিপিটি বানাই আর বানাতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই দুটো স্কোয়াশ নিয়েছি। স্কোয়াশগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন স্কোয়াশের এই সাইডটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। এখন স্কোয়াশের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। স্কোয়াশের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা সাইড যেরকম বাদ দিয়ে নিয়েছিলাম অন্য দিকটাও একটু বাদ দিয়ে নেব। এখন স্কোয়াশটা লম্বা করে আমি কেটে নিলাম। স্কোয়াশের মাঝে যে বীজটা থাকে ওইটা ছুরির সাহায্যে আমি বাদ দিয়ে নেব। লম্বা টুকরো করে প্রথমে কেটে নিলাম। স্কোয়াশের মাঝে যেখানে বীজটা ছিল তার চারিদিকে যে শক্ত অংশটা ওটা আমি বাদ দিয়ে নিলাম। এবার ছোট ছোট ডুমো করে আমি কেটে নিচ্ছি। অনেকটা যেরকম ভাবে আমরা পেঁপে কাটি, পেঁপের তরকারির জন্য ডুমো করে সেরকম ভাবে কেটে নিচ্ছি। তবে স্কোয়াশের তরকারি কিন্তু অনেক বেশি টেস্টি হয় যদি এরকম ভাবে রান্না করা যায়। পুরো স্কোয়াশটা আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি মাপের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন অল্প একটু নুন দিলাম আলুর পরিমাণ বুঝে। নুনটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াটা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আলুটা ভেজে নেব। এতে আলু ভাজাও হয়ে যাবে এবং অনেকটা সেদ্ধও হয়ে যাবে। 7 মিনিট হয়ে গেছে। 7 মিনিট পরে দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে এসেছে অনেকটা। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটাও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট খানেক সময় ধরে আলুটা একটু ভেজে নিলাম। এখন আলুটা আমি তুলে রাখবো। আলুটা তুলে রেখে দিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, 1 চা চামচ গোটা জিরে দিলাম, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিলাম। এখন মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখন রসুন বাটা আদা বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটা নরমও হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর দিলাম পরিমাণ মতো নুন। এখানে নুন আলুতে দেয়া ছিল তাই নুনের পরিমাণ বুঝে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম চিনি। এটা একেবারেই অপশনাল, যে যা স্বাদ অনুযায়ী এটা দিতে পারেন। এখন অল্প একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ওপর থেকে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা স্কোয়াশ। স্কোয়াশটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে স্কোয়াশটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন আলু স্কোয়াশ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট 2 সময় ধরে আমি সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এখানে স্কোয়াশ আমার আলাদা করে সেদ্ধ করা ছিল না, তাই কিছুটা পরিমাণ জল দিলাম যাতে স্কোয়াশটা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে স্কোয়াশটা প্রেসারে সেদ্ধও করে নিতে পারেন। এখন কড়াটা চাপা দিয়ে আমি মিনিট 10 রান্নাটা করে নেব। মিনিট 10 পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। খুব সুন্দর একটা কালার এসেছে। স্কোয়াশটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো। এখন গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচোনো খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না আমার একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম আর কড়াটা ঢেকে 5 মিনিট আমি রাখবো, তারপর সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।